আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমরার হাসপাতাল পরিবারের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নেওয়া। আমরা যে মেডিকেল টিম করিয়া আলহামদুলিল্লাহ সাকসেসফুল, যথেষ্ট মানুষের সেবা দেওয়া সক্ষম হয়েছে আমরার পক্ষে। আর বিশেষ করে আপনারা দেখরা কি পরিমাণ বন্যার পানি চতুর্দিকে। আমরা সতীজির গ্রাম, এই গ্রামটা পানির মধ্যে একেবারে তোলাই গেছে আর কি। আমরার এই পদক্ষেপটা যথাযথ হয়েছে। বিশেষ করে আমরা মুজিবুর রহমান রঞ্জু স্যার আপনি তো দেখলাম দিন রাত কষ্ট করা বানবাসা মানুষের সাহায্য সহযোগিতার লাগি। স্যার আজকে যে মেডিকেল ক্যাম্পিং করলাম, আপনার একটু অভিজ্ঞতাটা স্যার কন্যা নেয়। আমরা হাসপাতাল পরিবার শতাধিক মানুষের সেবা দিতাম পারছি আমরা ঔষধ সব বিনামূল্যে, এবং এই ঔষধের ব্যবহার আমরা সম্পূর্ণ হাসপাতাল ফান্ড থেকে যাইব। আমরা মনে হইল ওটা যে আমরা যেখানে হাসপাতাল করছি মানুষের সেবায় লাগতাম পারলাম আলহামদুলিল্লাহ। আমরা চাইমু যে এলা আরো অব্যাহত, এখন পানি কমার পরেও তো অন্যান্য রোগ বালাই আইব ডাইরে ঠাইরা। তো আমরা চাইমু যে এই এলাকার যারা মানুষজন আছে আমরা হাসপাতাল যদি নিয়মিত দেয় আমরা তারা সেবা দেব। আয় পর্যন্ত শতাধিক দেখছি, ইনশাল্লাহ আমরা সফল করতাম পারি। এবং যাইমু ইউনিয়ন অফিসও। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত মেডিকেল অফিসার স্যার, আপনি যে আজকে রোগী দেখলা কি পরিমাণ রোগী এবং রোগীর ধরনটা যদি কইতা, যে আমরা দেখছি মা ও শিশু বেশিরভাগও আর কি, কেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং আমরা আসলে এখানে আলহামদুলিল্লাহ প্রায় 100-র কাছাকাছি, আমরা 100+ 100-র উপরে রোগী দেখছি। এবং বেশিরভাগ ছিল মা ও শিশু, মহিলা ছিল, স্কিন ডিজিজ নিয়ে আসছেন, কারো পেটে ব্যথা, কারো স্কিন ডিজিজ, সর্দি, কাশি, এইগুলো জ্বর। তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে যতটুকু পারছি ততটুকু আমরা সহযোগিতা করেছি, এবং আমরা আশ্বাস দিয়েছি যাতে আগামী দিনগুলো যে বন্যা পরবর্তী সময়গুলোতে তাদের প্রয়োজন অনুযায়ী আমরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবো। ভাই আমার নেই জি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাহেদ ভাই আপনাকেও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, এবং হাসপাতাল পরিবারের যে যেখানে আছেন আমরা লাগি দোয়া করবা যাতে বন্যার্থ সহযোগিতা আমরা আগে দিতাম পারি। আসসালামু আলাইকুম।